দীর্ঘ ৪ মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া একটি বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন তিনি। সঙ্গে ফিরছেন তার ২ পুত্রবধূও। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আয়োজনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে যৌথ সভা শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পুরো দেশের মানুষ প্রস্তুত রয়েছে। রফিক মাহমুদের রিপোর্ট। চিকিৎসা শেষে দীর্ঘ ৪ মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশান অফিসে যৌথ সভা করে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা। অত্যন্ত প্রিয় শুধু নন। সভা শেষে বিএনপি মহাসচিব কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় তিনি জানান, খালেদা জিয়া শারীরিকভাবে আগের থেকে ভালো বোধ করছেন, তাই তিনি দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। এবং তিনি কখনোই অন্যায়ের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো দেশের মানুষ প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের যানজট এড়িয়ে সড়কের ২ পাশে এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা নিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানান তিনি। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। খালেদা জিয়ার সাথে তার ২ পুত্রবধূও দেশে ফিরবেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।